সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম গাজীপুর থেকে গ্রেফতার। নানা অপকর্মের হোতা ময়মনসিংহের সাবেক এমপি মুসলিম ও তার ছেলে গড়েছেন ত্রাসের রাজত্ব। লিবিয়ার দক্ষিণ পূর্ব মরুভূমিতে দুটি গণকবর থেকে অন্তত 50 জনের মরদেহ উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি সুরেশ শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। রোববার রাতে উপজেলার টেপির বাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 2 মাস ধরে এই এলাকায় আত্মগোপনে ছিলেন চয়ন ইসলাম। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় মাহতাব মিনহাজের প্রতিবেদন। 2 মাস ধরে গাজীপুরের শ্রীপুর উপজেলার এই বাড়িতে আত্মগোপনে ছিলেন সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম। রোববার স্থানীয় ছাত্র জনতা তার উপস্থিতি টের পেয়ে পুলিশে খবর দিলে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকেও নেওয়া হয়েছে থানায়। চয়নকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী। তাৎক্ষণিকভাবে চয়ন ইসলামকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার না দেখালেও আইনি প্রক্রিয়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার করলাম, পাইলাম, গ্রেপ্তার করলাম, দেখে প্রচুরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আমরা ওনার ওয়াইফকে আমরা নিয়ে আসছি, সেটি ধরে নিয়ে আসছি। এর আগে গত 14 নভেম্বর শাহজাদপুর উপজেলা আমলি আদালতে চয়ন ইসলাম ও তার বোন মেরেনা জাহান কবিতা সহ 5 জনের নামে চাঁদাবাজির মামলা হয়। 1977 সালে শাহজাদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন চয়ন ইসলাম। 1998 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2008 সালে নবম জাতীয় সংসদ ও 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 6 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। শিক্ষা খাতে নিয়োগ, বাণিজ্য, জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মের অভিযোগ ময়মনসিংহের ফুলবাড়িয়ার সাবেক এমপি মোসলেম উদ্দিন ও তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক সেলিমের বিরুদ্ধে। এলাকায় গড়েছেন ত্রাসের রাজত্ব। আতাউর রহমান জুয়েলের তথ্যছবিতে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। ফুলবাড়িয়া এলাকা থেকে 2009 সালে নৌকা প্রতীকে মোসলেম উদ্দিন এমপি হওয়ার পর তার ছেলে এমদাদুল হক গড়ে তোলে সন্ত্রাসী বাহিনী। 500 একর আয়তনের বিল দখলের পর সেখানে গড়ে তোলেন মৎস্য খামার। মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় আব্দুল হালিম এবং তার চাচাতো ভাই আমসর আলীকে হত্যার অভিযোগ এমদাদ সন্ত্রাসীর বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় এখনো বিচার পায়নি তাদের পরিবার। সাবেক এমপি মুসলিম সাহেবের লোকজন আমার স্বামীকে এবং আমার ভাসুরকে এমন ভাবে নির্যাতন করে মেরেছে যে বলার বাইরে। 8 থেকে 9 বছর হয়ে গেল, কিন্তু এখনো তার আমরা কোনো বিচার পাইলাম না। রাঙ্গামাটির লোক অত্র এলাকার লোককে ঠকিয়ে এই বরবিলা থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে এই মুসলিম সাপ খেয়েছে। পিতা পুত্রের বিরুদ্ধে অভিযোগ, সন্তোষপুরে বন বিভাগের জায়গা দখল করে ফল বাগান এবং মুক্তিযোদ্ধা সংসদের জমিতে বহুতল ভবন গড়ে তোলার। স্থানীয় বাস স্ট্যান্ড থেকে 15 বছরে করেছেন কয়েকশো কোটি টাকার চাঁদাবাজি। বন বিভাগের জমি দখল করেও তারা লুটপাট চালিয়েছে। আলমেশিয়া বাস স্ট্যান্ড থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি আত্মসাৎ করছে। শিক্ষক কর্মচারী নিয়োগে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য করেছেন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। ফুলবাড়িয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত কোটি টাকার বাণিজ্য করছে এই মুসলিম এবং তার ছেলে সেলিম। আমরা এই দুর্নীতি এবং লুটপাটের সর্বোচ্চ সাজা এবং শাস্তি দাবি করছি। সেলিম সাহেব তারা সভাপতিকে দিয়ে টাকা চাওয়াইছিল আমার কাছে, আমি সে টাকা তাদেরকে দিতে পারি নাই, বিধায় আমাকে স্কুলে যাইতে দেয় না। হেন কোনো দুর্নীতি নাই যে সে আপনার
করে নাই সেটা, যার ফলে আপনার তো অবশ্যই তার একটা যৌক্তিক এবং বিচার দাবি করি। সন্ত্রাস আর দুর্নীতির বরপুত্র সাবেক এমপি মোসলেম ও তার সন্ত্রাসী বাহিনীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। সারা দেশের মতো রাজশাহীতেও চলছে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্ট। রাজশাহী 4 আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের বাসায় তার স্ত্রী, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র শায়লা পারভিন আছেন এমন খবরে কিছু মানুষ বাড়ি ঘেরাও করে। পরে যৌথ বাহিনী সেখানে তল্লাশি চালায়। এর আগে রোববার বিকেল থেকে রাজশাহীতে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। রাজশাহী মেট্রোপলিটন সদর দপ্তর থেকে যৌথ বাহিনীর কার্যক্রম শুরু হয়। এরপর সিএনবি সাহেববাজার 0 পয়েন্ট, আলুপট্টি মোড় ও তালাইমারি মোড় হয়ে নগরীতে টহল চলছে। শুধু দিনে নয়, রাতেও তল্লাশি চলবে বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটন। লিটন, রাজশাহী অঞ্চলে অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম কেমন দেখছেন? আপনার কাছে আর কি কি তথ্য আছে বিস্তারিত জানাবেন আমাদেরকে। জি, শ্রাবন্তী যেমনটি বলছিলেন যে আসলে রাজশাহীতে কিন্তু গতকাল বিকেল থেকেই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা শুরু হয়েছে। এই অভিযান শুরুর পর থেকে বেশ কিছু এলাকায় টহল দিয়েছে এবং বেশ কিছু জায়গায় তল্লাশি করেছে তারা। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে আসলে গতকাল রাজশাহীর ভদ্রা এলাকায় রাজশাহী 4 আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের বাসায় তার স্ত্রী, তাহেরপুর পৌরসভার মেয়র শায়লা পারভিন আছেন এমন খবরে সেখানকার স্থানীয় লোকজন সেই বাড়িটি ঘেরাও করে এবং খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে যায় এবং সেই বাড়িতে তল্লাশি চালায়, তবে তাকে পাওয়া যায়নি। এভাবে গত রাতে উপজেলা পর্যায়ে বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে এবং বেশ কিছু বাড়িতে বা যেখানে হয়তো আওয়ামী লীগের নেতারা থাকতে পারেন, কর্মীরা থাকতে পারে, এরকম কিছু লোকজনের বাড়িতে তল্লাশি করেছে। এটা আমরা রাতেই শুনেছি। আর এখানে আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, আজ কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহী সফরে আসছেন এবং রাজশাহীর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আর আজকের বৈঠক আছে বেলা 11:30টায় আপনার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে। আজকে বেলা 11:30টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রাজশাহীর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে। এই ছিল রাজশাহীর সর্বশেষ পরিস্থিতি। লিটন, ধন্যবাদ আপনাকে। রাজশাহী থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের প্রতিনিধি বদরুল হাসান লিটন। এবার চলে যান রাঙামাটির কাপ্তাইয়ের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে। 5 বছরের গবেষণায় সফলতা এলো টিসা বা ডিম ফলে। এই ফলটি কৃষিতে দেখাচ্ছে নতুন আশার আলো। দক্ষিণ মেক্সিকো ও উত্তর আমেরিকায় উৎপত্তি এই ডিম ফলটি ব্যাপক হারে উৎপাদিত হলে কৃষকরা লাভবান হবেন। রাঙামাটি প্রতিনিধি শতরং চাকমার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ডিম ফল বা এগ ফ্রুট, হলদে রঙের বিদেশি জাতের ফলটির ভেতরের অংশ দেখতে অনেকটা সিদ্ধ ডিমের কুসুমের মতো, তাই এটিকে টিসা ফল বা ডিম ফল বলা হয়। ফলটির বৈজ্ঞানিক নাম পাউটিরিয়া ক্যাম্পেচিয়ানা। এই ফলটি দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ব্রাজিল সহ কয়েকটি দেশে উৎপাদিত হয়। 5 থেকে 6 বছর বয়সে একটি গাছে গড়ে 450 থেকে 500 ফল ধরে। উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন এ ফলের ওজন গড়ে 190 থেকে 200 গ্রাম হয়। প্রতিটি গাছ থেকে ফলন পাওয়া যায় 65 থেকে 70 কেজি। ফলটা পাকলে আপনার ভিতরে একবার ডিমের কুসুমের যেরকম
ওরকম খাইতে খুবই টেস্ট, জীবনে প্রথম খেলাম, খুব ভালো লাগলো। ফলটা খেতে খেতেও ভালো, দেখতেও সুন্দর। চাষিরা এই চাষ করে তাইলে মোটামুটি লাভবান হতে পারবে, কারণ যেহেতু এটা অপ্রচলিত ফল। রাঙামাটির রাইখালিতে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে 2014 সাল থেকে 2018 সালে পরীক্ষামূলকভাবে প্রথম এ ফলের চারা রোপণ সহ গবেষণা শুরু হয়। গেল 5 থেকে 6 বছরে গাছগুলোতে ফুল ও ফল আসতে শুরু করেছে। এর গাছে কোনো ধরনের রোগ বা পোকামাকড়ের তেমন কোনো আক্রমণ দেখা যায় না, এবং এই ফলে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল এবং এটা উচ্চ পুষ্টিমান সমৃদ্ধ একটা ফল। অনেকটা সফেদার আকৃতির ফলটি সুস্বাদু ও মিষ্টি। প্রক্রিয়াজাতের মাধ্যমে কেক, চকলেট, পনির, জুস এবং আইসক্রিম সহ বিভিন্ন খাবার তৈরি করা যায়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম গাজীপুর থেকে গ্রেফতার। নানা অপকর্মের হোতা ময়মনসিংহের সাবেক এমপি মোসলেম ও তার ছেলে গড়েছেন ত্রাসের রাজত্ব। লিবিয়ার দক্ষিণ পূর্ব মরুভূমিতে 2টি গণকবর থেকে অন্তত 50 জনের মরদেহ উদ্ধার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।